আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। শিক্ষা, শান্তি, প্রগতি ছাত্রলীগের মূলনীতি। সেই ছাত্রলীগের ৪ঠা জানুয়ারি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যেহেতু এই সংগঠনটি এখন সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রজ্ঞাপন দ্বারা নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন, এখন এই সংগঠন তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে যাতে করে কোনো ধরনের স্লোগান, মিছিল, কোনো কর্মসূচি পালন করতে না পারে সেটি রুখে দেওয়ার জন্য প্রশাসনের পাশাপাশি মাঠে রয়েছে কিছু রাজনৈতিক সংগঠনও। এখন এই রাজনৈতিক সংগঠনের মধ্যে আবার বিএনপির কিছু সহযোগী সংগঠনও রয়েছে, যারা ছাত্রলীগ যাতে করে রাজপথে উঠতে না পারে তার জন্য তারা সোচ্চার ভূমিকায় রয়েছে। উদাহরণস্বরূপ যদি আমরা দেখতে যাই, সেটি হলো মাদারীপুরের কালকিনি উপজেলা। সেখানেও সারা বাংলাদেশের ন্যায় এই সাবেক ছাত্রদল নেতারা ভিন্ন ভিন্নভাবে এই ছাত্রলীগকে প্রতিহত করতে হবে, এই জন্য তারাও জড়ো হয়েছে। এখন এই কালকিনি উপজেলায় আবার কালকিনি উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শিকদার মোহাম্মদ মামুন আর সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ শামীম মোল্লা, তারা আবার ভিন্ন ভিন্নভাবেই কিন্তু এই তাদের কর্মী সমর্থক নিয়ে এই ছাত্রলীগকে প্রতিহত করার জন্য তারা সক্রিয় অবস্থানে ছিল। এখন এই শিকদার মোহাম্মদ মামুন আর এই মোহাম্মদ শামীম মোল্লা, এই দুইজনেই কিন্তু আবার কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের কর্মী। আবার এই আনিসুর রহমান তালুকদার খোকন আবার এই মাদারীপুর ৩ আসন থেকে ২০১৮ সালের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কিন্তু বিএনপির মনোনীত প্রার্থী তিনি ছিলেন, এবং এবার সামনে যে নির্বাচন প্রত্যাশা করা হচ্ছে সেই নির্বাচনে তিনিও বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এখন এই ছাত্রলীগের কর্মকাণ্ড প্রতিহত করতে এসে সেই সাবেক ছাত্রদল নেতা শিকদার মোহাম্মদ মামুন এবং সাবেক ছাত্রদল নেতা এই শামীম মোল্লা, তারা আবার দুইজনে আলাদা আলাদাভাবে তাদের লোকজন নিয়ে সক্রিয় অবস্থানে থাকলেও যখন ছাত্রলীগের কোনো দেখা পাওয়া যায়নি, ছাত্রলীগের কোনো খবর ছিল না, ছাত্রলীগ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে রাজপথে আসেনি, হঠাৎ করে এই ছাত্রদল সাবেক ছাত্রদল নেতা শামীম মোল্লার কর্মী সমর্থকদের সাথে এই শিকদার মোহাম্মদ মামুনের কর্মী সমর্থকদের সাথে সংঘর্ষ বেজে যায়। সেই সংঘর্ষের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তবে এর আগে বলে রাখি, এই সংঘর্ষের পরে সেটি আবার নিয়ন্ত্রণে আনতে মাঠে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব সহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সকল সংস্থাই সেইখানে তারা এসে ব্যবস্থা নেয়। তারা যারা এই সংঘর্ষে লিপ্ত হয় এবং পরবর্তীতে আবার সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য জড়ো হতে থাকে, তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। তাদেরকে এই আরও বড় কোনো ধরনের যাতে দুর্ঘটনা না ঘটে,
হানাহানি না ঘটে সেই কারণে তারা ব্যবস্থা নেয়। পরে বিষয়টি ধীরে ধীরে একটি শান্ত পরিবেশে চলে আসে। এখন এই ছাত্রলীগকে প্রতিহত করতে এসে এই যে সাবেক ছাত্রদল নেতারা তাদের কর্মীদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে, তাহলে কি এই সংঘর্ষ হওয়ার যে প্রক্রিয়া সেটি কি আসলে থেমে থাকে না? এটি কি আমাদেরকে শিক্ষা দেয় যে হয় সংঘর্ষ করতে হবে, মারামারি হানাহানি করতে হবে প্রতিপক্ষের সাথে, যদি প্রতিপক্ষ মাঠে না আসে সেটি কিন্তু তখন এই নিজেদের ভিতরেই বেঁধে যায়। যেমনটি আমরা কিন্তু আগে জামায়াত এবং বিএনপি তারা সবাই আওয়ামী লীগের বিপক্ষে বলে বেড়াতেন। এখন আওয়ামী লীগ মাঠে নেই। এখন আবার আমরা যেটি দেখতেছি, আওয়ামী লীগ না থাকায় এই বিএনপি আর জামায়াত কিন্তু এখন তারা একে অপরে বাক যুদ্ধে জড়িয়ে যাচ্ছে। তাহলে এই রাজনৈতিক যে বিষয়টি সেটি আসলে থেমে থাকে না, কোনো না কোনোভাবে এই চলমান থাকে। সেটি আপনার প্রতিপক্ষ না থাকলে আপনার নিজ দলের ভিতরেই যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়ে যায়, সেই প্রমাণ কিন্তু আমরা এই আজকের যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই থেকেই পেয়েছি। তাহলে দর্শক দেখুন ভিডিওটি, আর যেটি সেনাবাহিনীর গাড়িসহ যে ভিডিওটি রয়েছে সেটি সেনাবাহিনীর অনুমতির ক্রমে এই ফুটেজ ধারণ করা হয়। তারা যে সক্রিয় অবস্থানে ছিল শুধু সেটি দেখানোর জন্য। তো দর্শক, মাদারীপুরের কালকিনিতে ঘটে যাওয়া এই ছাত্র দলের দুই গ্রুপের যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে সেই ভিডিওটি দেখুন। দর্শক, ভিডিওটি দেখলেন। আমরা কোনো মারামারি হানাহানি চাই না। এখন নিষিদ্ধ ঘোষিত এই সরকারের প্রজ্ঞাপন দ্বারা নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন ছাত্রলীগ, তাদেরকে কি এই প্রজ্ঞাপন জারি করেই থামিয়ে দেওয়া গিয়েছে? আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি কোনো ছাত্রলীগ কর্মী বাদ নেই যে সে যার যার নিজের অবস্থান থেকে এই ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল হওয়ার জন্য মন্তব্য প্রকাশ করেনি। এমন কোনো ছাত্রলীগ সাবেক বর্তমান যারা ছিলেন সবাই যার যার এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সেটি প্রকাশ করেছে। অতএব রাজপথে না থাকলেও তারা রাজপথে না থাকলেও তারা ভার্চুয়ালে যে তাদের সংগঠনের সক্রিয়তা সেটি কিন্তু দেখিয়েছেন। এই ছাত্রলীগের পরিণতি কি হয় এবং ছাত্রলীগ কি আবার
ফিরে আসতে পারে নাকি এই নিষিদ্ধই থাকে, সেটি এখন দেখার বিষয়। সেই দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।